নমস্কার, আমি প্রবীর। আজ আবারও আমি চলে এসেছি কেশবচন্দ্র নাগের নবগণিত বইটি নিয়ে। এই ষষ্ঠ শ্রেণীর নবগণিত বইয়ের প্রশ্নমালা 8-এর পাতা 51 থেকে দাগ 22 থেকে 28 অর্থাৎ লসাগু ও গসাগু সম্বন্ধে বিবিধ যে সমাধান অংশটি রয়েছে তার আমাদের এটি চতুর্থ পর্ব। এই পর্বে আমরা 7টি প্রশ্নের সমাধান করব এই 51 পৃষ্ঠা থেকে। তো সেই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, প্রত্যেকটি প্রশ্নের সমাধান আমাদের এই ত্রিনেত্র চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হয়। তো সেই কারণে অবশ্যই তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত প্রশ্নগুলোর সমাধান দেখে নাও। তার সাথে সাথে তোমাদের অভাব অভিযোগ অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আর তার সাথে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু বোঝার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। তো চলো আজকের এই 7টি প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে, সেই প্রশ্নগুলোর সমাধান আমরা করব। তার আগে আবারও বলবো যে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলের মাধ্যমেই কেশবচন্দ্র নাগের নবগণিত পঞ্চম শ্রেণীর আমরা সম্পূর্ণ ভিডিও দিয়ে দিয়েছি। ষষ্ঠ শ্রেণীতে আমরা রয়েছি। আগামী দিনে সপ্তম, অষ্টম, নবম এবং দশম শ্রেণীর পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তারই সমাধান আমরা কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরব। আর আগামী কয়েকদিনের মধ্যেই সপ্তম শ্রেণীর যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পরীক্ষা, সেখানেও কিন্তু আমরা তারও সমাধান এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গ যে বইটি চালু রয়েছে, পশ্চিমবঙ্গ মূলত যে মধ্যশিক্ষা পর্ষদের, সেই বইটিরও সমাধান আমরা আমাদের এখানে সমাধান করা হবে। তো দেখো আজকের পর্বের 22 দাগের প্রশ্নের সমাধান। 22 দাগের প্রশ্নে বলছে একটি গাড়ির সামনের চাকার পরিধি 2 ডেসিমিটার 7 সেমি, যদিও এখানে কমা পড়ে গেছে, এখানে কমাটা হবে না, এবং পিছনের চাকার পরিধি দেওয়া আছে 4 ডেসিমি 5 সেমি হলে কোন লঘিষ্ঠ দূরত্বের মধ্যে চাকা দুটি পূর্ণ সংখ্যক বার ঘুরবে। লঘিষ্ঠ বলেছে, স্বাভাবিকভাবে লসাগু করতে হবে। তো তোমরা এর আগের পর্বগুলোতে দেখে নিয়েছো যে কিভাবে লসাগু নির্ণয় করতে হয়। তারও আগে দুটো ভিন্ন এককে থাকা সংখ্যাকে আমরা প্রথমে একই এককে নিয়ে আসবো, তারপর তাদের লসাগু নির্ণয় করতে হবে। তো এখানে রয়েছে পিছনের চাকা। দেখো পিছনের চাকা সমান সমান দেওয়া আছে কি না 2 ডেসিমিটার আর 7 সেমি। তাহলে আমরা কি করে নেবো, এদেরকে সেমি করে নেবো। ছোট একক হলো সেমি, তাহলে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, তার মানে এটা হবে 1 ডেসিমিটার সমান সমান 10 সেন্টিমিটার। তাহলে 2 ডেসিমিটার সমান 20 আর এই 7 অর্থাৎ 27 সেমি বা সেন্টিমিটার। ঠিক একই রকমভাবে সামনের চাকা পরিধি, সামনের চাকা বলেছে কি, সামনের চাকার পরিধি আছে 4 ডেসিমি 5 সেমি, 4 ডেসিমি আর 5 সেমি সমান সমান কত হবে না 4 10 40 আর তার সঙ্গে এই 5 অর্থাৎ 45। তাহলে 45 সেমি, এই 40 4 ডেসিমিটার মানে হলো 40 সেমি আর এই 5 সেমি মানে 45 সেমি। এখন এই 27 এবং 45 এদের আমাদের লসাগু করতে হবে, কারণ এখানে বলা আছে কোন লঘিষ্ঠ দূরত্ব। তাহলে 27 এবং 45 এদের লসাগু করব। 3 দিয়ে গেল, 3 9 27, 3 15 হবে 45, 3 3 9, 3 5 হবে 15। এখন তাহলে লসাগু সমান সমান কি পেলাম, লসাগু সমান সমান দুটো 3, প্রথমে পেয়েছি দুটো 3, তারপরে পেয়েছি একটা 3 একটা 5, তাহলে 3 গুণ 5, তাহলে 5 3 15, 15কে এবার 9 দিয়ে গুণ করবো, 9 15 হবে 135, তার মানে 135 সেমি। 135 সেমি পথ গেলে তারা পূর্ণ সংখ্যক বার ঘুরবে। এখন 135 সেমি সমান কি হবে, যত এখানে কি আমরা বলছিলাম ডেসিমিটার থেকে সেন্টিমিটারে যদি যায়, তার মানে 10 সেন্টিমিটার সমান 1 ডেসিমিটার। তাহলে 1350 সমান সমান হবে 13 ডেসিমিটার আর 5 সেমি। এটা তাহলে এখানে উত্তরে কি চাইছিল, বলেছিল কোন লঘিষ্ঠ দূরত্বের মধ্যে চাকা দুটি পূর্ণ সংখ্যক বার ঘুরবে। অতএব 13 ডেসিমিটার 5 সেমি দূরত্বের মধ্যে চাকা দুটি পূর্ণ সংখ্যক বার ঘুরবে। তো এই ছিল আমাদের এই পর্বের প্রথম যে প্রশ্নটি, তার সমাধান। এবার আমরা চলে যাব বাকি যে প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ বাকি আরও 6টি প্রশ্ন, তার সমাধানে। তার আগে আবারও সকলকে বলবো, মনে করিয়ে দেবো যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ আর কোনো জায়গায় কিন্তু এরকম ধরনের সহজ সরল অঙ্ক সমাধান তোমরা পাবে না, বা কেশবচন্দ্র নাগের সমস্ত প্রশ্নের সমাধান একমাত্র আমাদের এই ত্রিনেত্র চ্যানেলের মাধ্যমেই তুলে ধরা হচ্ছে। তো সেই কারণে বলবো অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর চ্যানেলটিকে শেয়ার করো।
তো চলো প্রশ্ন, অর্থাৎ দ্বিতীয় প্রশ্ন এই পর্বের বলছে এমন কোন সংখ্যা আছে কি যার দ্বারা 400 এবং 600কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 93 এবং 13 হবে। তাহলে আছে কি, মানে এখানে হ্যাঁ অথবা নাই হতে পারে উত্তর। আমরা পদ্ধতিটাতে বসে দেখে নেব। তো কিভাবে কি করতে হয়, আমরা আগেও এরকম ধরনের অঙ্ক করেছি। এখানে 400 এবং 600কে ভাগ করলে বলেছে ভাগশেষ 93 এবং 13 হবে। তাহলে 400 থেকে আমরা 93কে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে পাচ্ছি 7, 9 10 মিলে গেল 0, এখানে হবে 3, তার মানে 307 পেলাম একটা। আর একটা পাচ্ছি 600 আছে, তাহলে সেই 600 থেকে 13 বিয়োগ করব। 3 কয় দাও 10, 7 দাও 10, 2 কয় দাও 10, 8 দাও 10, 1 কয় দাও 6, 5 দাও 6, তার মানে 307 এবং আছে এখানে 587। তাহলে এখানে বলেছে এমন কোন সংখ্যা আছে কি, মানে এখন কোনো সংখ্যা আছে যা এই সংখ্যাগুলোকে, মানে এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হবে। তার মানে আমাদের একটা সংখ্যা বার করতে হবে যে সংখ্যাটা এইগুলোর মধ্য থেকেই, মানে এই সংখ্যাগুলোকে কী হবে ভাগ করলে মিলবে, এই সংখ্যাগুলো দিয়ে মিলবে। তার মানে আমরা এই 307 এবং 587 এদের গসাগু করছি। তাহলে 587কে ভাগ দিলাম 307 দিয়ে, কত পাবো না, এখানে পাচ্ছি 1 বার চালালাম, 307 মিলে গেল। এখানে 8, 5 কয় দাও, 3 কয় দাও 5, 2 দাও 5, 280। এবার 280 দিয়ে ভাগ করছি 307কে, কবার যাবে, 1 বার গেল, 280, 7 নেমে গেল, 8 কয় দাও 10, 2 দাও 10, 2 কে 3, 27, 280 দিয়ে 280কে 27 দিয়ে ভাগ করছি, 1 বার গেল, তার 27, 1 10 হলো, যাচ্ছে না, ভাগ হলে 0 খেয়ে গেল। এখন এই 10 দিয়ে ভাগ করবো আবার 27কে, 10 দিয়ে হবে 20, তাহলে থাকছে 7, 7 দিয়ে ভাগ করবো এবার 10কে, 7 1 কে 7, এবার 3 থাকছে, 3 দিয়ে ভাগ করবো এবার 7কে, 3 2 6, তাহলে থাকছে 1, 1 দিয়ে ভাগ করবো এবার 3কে, তাহলে কত হবে না 1 3 3, তাহলে মিলে যাচ্ছে, অর্থাৎ 1 হলো, মানে পরস্পর এরা মৌলিক সংখ্যা হয়ে যাচ্ছে। অর্থাৎ 307 এবং 587 সংখ্যা দুটো হয়ে যাবে কি পরস্পর মৌলিক সংখ্যা। তার মানে 1 দিয়ে বিভাজ্য হচ্ছে এই সংখ্যা দুটো। অর্থাৎ এই সংখ্যাগুলোর এখানে যে প্রশ্নটা ছিল এমন কোন সংখ্যা আছে কি যার দ্বারা 400 এবং 600কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 93 এবং 13 হবে। উত্তর হবে না। আমরা প্রথমেই বলেছিলাম হ্যাঁ না না, এখানে হবে না, উত্তর হবে না। এমন কোনো সংখ্যা নেই যাদেরকে আমরা 400 বা 600 দিয়ে ভাগ, যে সংখ্যাকে 400 এবং 600 দিয়ে 600কে ভাগ করলে 93 এবং 13 ভাগশেষ পায়। তো এই গেল আমাদের অত্যন্ত সহজ একটা প্রশ্ন, কিন্তু বিভ্রান্তিকর একটি প্রশ্ন, তারও সমাধান আমরা এই পর্বে তুলে ধরলাম। তো চলো এবার আমরা চলে যাব 24 দাগের প্রশ্নে। 24 দাগের প্রশ্ন, 24 দাগের প্রশ্নে বলছে কি, এখানে বলা রয়েছে কোন বৃহত্তম পাত্র দ্বারা 18 ডেকালিটার 2 লিটার ও 33 ডেকালিটার 6 লিটার দুধকে সম্পূর্ণরূপে মাপা যায়। তাহলে এখানে যেহেতু বলেছে বৃহত্তম পাত্র, তাহলে সেই বৃহত্তম পাত্রটা বার করতে গেলে আমাদের গসাগু করতে হবে। তাহলে প্রথমে আমরা এদের একই এককে নিয়ে আসবো। এখানে রয়েছে 18 ডেলি, 18 ডেলি 2 লি, মানে 18 ডেকালিটার আর 2 লিটার। এদেরকে যদি লিটার করে নিই কি না, 1 ডেকালি সমান হলো 10 লিটার, তাহলে 18 মানে 180 হয়ে যাবে, আর এই 2 মানে 182, তাহলে 182 লিটার, 182 লিটার একটা পাত্রে রয়েছে। আর একটা পাত্রে রয়েছে কত না 33 ডেলি, 33 ডেলি আর 6 লি, 6 লি সমান সমান হবে কি 33 ডেলি মানে হবে 330 লিটার, তার সঙ্গে এই 6 মানে 336 লিটার, 336 লিটার। তাহলে 182 লিটার এবং 336 লিটার। এখন এদের মধ্যে আমাদের কি করতে হবে, যেহেতু বৃহত্তম পাত্রটা বার করতে হবে তাই গসাগু করব। তাহলে 336কে 182 দিয়ে ভাগ করব, তাহলে দুবার গেলে বেশি হয়ে যাবে তাই একবার গেল, 182, 2 কয় দাও 6, 4 দাও 6, 8 কয় দাও 13, 5 দাও 13, 2 কয় দাও 3, 1 দাও 3, 154। এবার 154 দিয়ে ভাগ করবো আমরা 182কে, কবার যাবে একবার যাবে, 154, 4 কয় দাও 12, 8 দাও 12, 5 রেখে 6 কয় দাও 8, 2 দাও 8, 28 হলো। এবার 28 দিয়ে ভাগ করবো আমরা 154কে, কবার যাচ্ছে না 8 8 64, আর 8 2 16 হলে বেশি হয়ে যাবে, তাহলে আমাদের যাচ্ছে কত 7 দিয়ে যদি যায় 7 8 56, 7 8 56, 7 2 14 বেশি হয়ে যাচ্ছে এক্ষেত্রেও, তাহলে 6 বার, 6 8 48, 48, 6 2 12, 4 16 এক্ষেত্রেও বেশি হয়ে যাবে, তাহলে 5 5 8 40,
5 দিয়ে 10 আর 4 14, 4 নামলো, কয় দাও 5, 1 দাও 5। এবার 28কে ভাগ করছি 14 দিয়ে, 14 দুই হবে 28। তাহলে এখানে গসাগু পাচ্ছি কত, গসাগু সমান সমান হবে, গসাগু সমান সমান 14। মানে বৃহত্তম যে পাত্রটা হবে সেই বৃহত্তম পাত্রটি হবে কত, এখানে বলেছিল কোন বৃহত্তম পাত্র দ্বারা, অতএব বৃহত্তম পাত্র সমান সমান 14 লিটার। মানে 14 লিটারের পাত্রটা হবে, যে পাত্রটাতে এই 182 লিটার এবং এই 336 লিটারকে মাপা যাবে। তাহলে বৃহত্তম পাত্রটা হবে 14 লিটারের, 14 লিটারের। তো এই গেল আমাদের এই পর্বের তৃতীয় তথা 24 দাগের প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব 25 দাগের সমাধানে। তাই ধৈর্য ধরে বাকি প্রশ্নগুলি সমাধানও দেখে নাও, আর তার পাশাপাশি অবশ্যই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করো। তো চলো 25 দাগের প্রশ্ন কি বলছে, বলছে সমান দরে 4 টাকা 20 পয়সা এবং 5 টাকা 60 পয়সা দিয়ে কয়েকটি করে কলম কেনা হলো, প্রতিটি কলমের মূল্য অধিক পক্ষে কত হতে পারে। তো দেখো এখানে একটি নতুন শব্দবন্ধনী পেলাম, সেটা হলো কি অধিক পক্ষে, মানে সবচেয়ে বেশি। অধিক পক্ষে মানে হলো সবচেয়ে বেশি। তাহলে বৃহত্তম, গরিষ্ঠ, বেশি বা অধিক পক্ষে এই সব শব্দ থাকলে কি লিখতে পারি আমরা, গসাগু করতে হবে এক্ষেত্রেও। তাহলে 4 টাকা 20 পয়সা, 4 টাকা 20 পয়সা সমান সমান কত পয়সা হবে, টাকাটাকে পয়সা করে নিলে যত টাকা তত 100 পয়সা, মানে 400 আর এই 20, তার মানে 420 পয়সা। আবার রয়েছে কি না 5 টাকা 60 পয়সা, 5 টাকা আর 60 পয়সা সমান সমান কি হবে, যত টাকা তত 100, তাহলে 5 টাকা মানে 500 আর এই 60 পয়সা, তার মানে 560 পয়সা। এখন 420 এবং 560 এদের গসাগু করব। তাহলে 420 দিয়ে ভাগ করছি আমরা 560কে, কবার যাবে, একবার গেল 420, বিয়োগ দিলে পাচ্ছি 0, 2 কয় দাও 6, 4 দাও 6, 4 কয় দাও 5, 1 দাও 5। এখন 140 দিয়ে ভাগ করছি 420কে, 14 3 হবে 42, এবার 0টা বসে গেল, তার মানে মিলে যাচ্ছে। অর্থাৎ গসাগু হলো আমাদের 140। এখানে লিখব গসাগু, গসাগু সমান সমান 140 পয়সা সমান, এবারে যত 100 তত টাকা, তার মানে 140, তাহলে 1 টাকা আর 40 পয়সা হবে, এটা হবে গসাগু। কি বলেছিল না, এখানে বলেছিল প্রতিটি কলমের মূল্য অধিক পক্ষে কত হতে পারে, তাহলে লিখবো এখানে অতএব প্রতিটি কলমের মূল্য হবে সমান সমান 1 টাকা 40 পয়সা করে, 1 টাকা 40 পয়সা করে হবে, সবচেয়ে বেশি হবে এই 1 টাকা 40 পয়সা করে। তো এই গেল আমাদের এই পর্বের 25 তথা পঞ্চম প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাবো পরের প্রশ্নের সমাধানে। তো চলো 26 দাগের প্রশ্ন। এখানে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 18, 20, 24 ও 30 দিয়ে ভাগ করলে যথাক্রমে 15, 17, 21 ও 27 ভাগশেষ থাকবে। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা, এখানে 18, 20, 24 এবং 30 এই সংখ্যা দিয়ে ভাগ করলে বলেছে 15, 17, 21 এবং 27 ভাগশেষ থাকবে। একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখো যে সংখ্যাগুলো বিভাজ্য সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলোর সঙ্গে ভাগশেষের তফাৎ সবসময় কত রয়েছে, অর্থাৎ 3-এর তফাৎ। 18, 15 আছে, 20, 17 আছে, 24, 21 আছে, 30, 27 আছে। তাহলে আমরা এদের প্রথমে লসাগু করব, যেহেতু বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 18, 20, 24 এবং 30 এদের লসাগু করব। লসাগু করলে কী হবে, 2 9 18, 2 10 20, 2 12 24, 2 15 হবে 30, 2 দিয়ে গেলে 9, 2 5 10, 2 6 12, এখানে নামবে 15। এবার 3 দিয়ে যাচ্ছে, 3 3 হবে 9, 5, 3 2 হবে 6, 3 5 হবে 15। এবার চালাবো আমরা আবার 5 দিয়ে, 5 চালালে কত হচ্ছে, 3 নেমে গেল, এখানে 5 1 5, 2 নেমে গেল, 5 1 5। তাহলে লসাগু করে আমরা পাচ্ছি কত, লসাগু সমান সমান দুটো 2, একটা 3, একটা 5, আরও একটা 3 এবং একটা 2, একটা 3 এবং একটা 2 সমান সমান 2 2 4, 4 3 12, 12 5 60, 60কে 6 দিয়ে যদি গুণ করি 6 6 36, মানে 360। এই 360 হলো আমাদের লসাগু। এখন এখানে বলছে কি যে বলেছিল যে 18, 30, 18, 20, 24, 30 দিয়ে ভাগ করলে যথাক্রমে 5, 15, 17, 21 এবং 27 ভাগশেষ থাকে বলেছিল। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, তার উত্তরটা কি আসতে পারে, তাহলে উভয়ের মধ্যে তফাৎ কত বললাম না, দেখো 18 থেকে যদি 15 বিয়োগ করি তাহলে হবে 3, আবার 24 থেকে 21 বিয়োগ করলে 20 থেকে 17,
20 থেকে 17 বিয়োগ করলে হচ্ছে 3, আর 24 থেকে 21 বিয়োগ করলেও হবে 3, এবং 30 থেকে 27 বিয়োগ করলেও হবে 3। মানে প্রত্যেক ক্ষেত্রেই 3 ভাগশেষ থাকছে। তাহলে অতএব নির্ণীয় সংখ্যা সমান সমান কত হবে? এই 360 যোগ এই অতিরিক্ত যে 3, সেই 3 এখানে যোগ হয়ে যাবে, অর্থাৎ হবে 363। এই 363 সংখ্যাটাকে কি করে 363 থেকে এই 363 বিয়োগ হবে অর্থাৎ 357 হবে। 357 সংখ্যাটাকে যদি আমরা 18 দিয়ে ভাগ করি তাহলে দেখব 15 ভাগশেষ, যদি আমরা 20 দিয়ে ভাগ করি তাহলে দেখব 17 ভাগশেষ, যদি 24 দিয়ে ভাগ করি তাহলে দেখব 21 ভাগশেষ, আর 30 দিয়ে ভাগ করলে হবে 27 ভাগশেষ। তো সেই কারণে এখানে এটা বিভাজ্য সংখ্যাটা ছিল, 360 ছিল বিভাজ্য সংখ্যা, যার মধ্যে সেই অতিরিক্ত 3টা যুক্ত আছে। এখন এই অতিরিক্ত 3 আমাদের কি করতে হবে? 360 থেকে বিভাজ্য সংখ্যা থেকে বাদ দিয়ে দিতে হবে, ছেটে ফেলতে হবে, তাই আমরা বাদ দিয়ে পেলাম 357। তাহলে এই গেল আমাদের 26 দাগের প্রশ্ন। এবার আমরা চলে যাব ঠিক একই রকমভাবে বাকি যে দুটো প্রশ্ন রয়েছে আমাদের এই পর্বের তার সমাধানে। তো চলো 27 দাগের প্রশ্ন। 27 দাগের প্রশ্ন বলছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 86, 64 এবং 33কে ভাগ করলে প্রত্যেকবার ভাজক অপেক্ষা 2 কম ভাগশেষ থাকবে? তো দেখো, আগের যে প্রশ্নটা আমরা করলাম সমাধান 26 দাগের, এটা যেন ঠিক তার পূর্ববর্তী প্রশ্ন, একই রকম। এখানে 2 কম ভাগশেষ থাকবে, তাহলে ভাগশেষটা এখানে বলে দেওয়া হচ্ছে 2 কম। তাহলে এখানে 86 আছে, তাহলে সেটা হবে কি, অর্থাৎ ভাজকটা এখানে হবে কত? তাহলে ভাজকটা যেখানে যে 86 রয়েছে সেখানে হবে 86-র সঙ্গে আরও 2 যোগ হয়ে যাবে, তাহলে ভাজকটা হবে 88 একটা। আরেকটা রয়েছে 64, এখানেও 2 যোগ হবে অর্থাৎ 66 হবে। আবার দেখো রয়েছে 31, তার সঙ্গেও 2 যোগ হবে, তাহলে হবে 33। এখন এই 88, 66 এবং 33 এদের মধ্যে থেকে আমাদের সেই বৃহত্তম সংখ্যাকে খুঁজতে হবে, মানে গসাগু করতে হবে। তাহলে 88কে আমরা প্রথমে ভাগ দেবো 66 দিয়ে, কবার যাচ্ছে? একবার। পাচ্ছি 6 কয় দাও 8, 2 দাও 8, 6 কয় দাও 8, 2 দাও 8, 22 দিয়ে ভাগ করবো এবার 66কে, 22 3 হবে 66, মিলে গেল। এখানে গসাগু পাচ্ছি 88 এবং 66-র মধ্যে 22, এখনও আছে 33, তাহলে 22 দিয়ে এবার ভাগ করবো আমরা 33কে, 22 এককে হবে 22, তাহলে 1 1 11, এবার 11 দিয়ে ভাগ করবো 22কে, 11 দিয়ে হবে 22। তাহলে গসাগু হলো কত? গসাগু সমান 11, 11 হলো গসাগু। এবার 11 যেহেতু গসাগু পেয়ে গেছি, এখানে কি চাইছিল আমাদের? কোন বৃহত্তম সংখ্যা, তাহলে মানে বৃহত্তম সংখ্যাটাও পেয়ে গেছি। অতএব বৃহত্তম সংখ্যা, তাহলে বৃহত্তম সংখ্যা সমান 11। তাহলে এই 11 সংখ্যাটাই দিয়েই কী হবে? এই সংখ্যাগুলো বিভাজ্য হবে। 88 বা 66, 33 সংখ্যাগুলো বিভাজ্য। আবার যদি আমরা এদের কি করতাম, এই 86কে 88কে ভাগ করতাম তাহলে মিলে যেত, কিন্তু 86কে ভাগ করলে 2 ভাগশেষ থাকতো, মানে 2 কম। 2 এখানে তাহলে কত হতো? এখানে 11 হচ্ছে 2 কম, মানে 9 ভাগশেষ থাকতো। এখানেও 2 কম ভাগশেষ থাকতো, মানে 9 ভাগশেষ থাকবে এখানেও। দেখো যদি 64কে ভাগ করি তাহলে কত হবে? 11 5 55, 55 দিকে 9, তাহলে প্রত্যেকটাতে 2 করে কম থাকতো, মানে 9 করে ভাগশেষ থাকতো মানে তখন। তাহলে এখানে তফাৎটা বলে দেওয়া ছিল কি, ভাগশেষ 2 কম ভাগশেষ থাকবে, তো সেই কারণে আমরা 2 যোগ করে নিয়েছিলাম। তো অত্যন্ত মজাদার এই প্রশ্নটা, বুঝতে পারলে অত্যন্ত সহজ, না বুঝতে পারলে কিন্তু অত্যন্ত কঠিন। তাই প্রত্যেকে আবারও ভিডিওটা ঘুরিয়ে ভালো করে দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে কীভাবে এর সমাধানটা আমরা সম্পন্ন করে দিলাম। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের এই পর্বের শেষ প্রশ্নে, 4 দাগের প্রশ্ন, অর্থাৎ এই পর্বের শেষ প্রশ্ন কি রয়েছে? 2,37,59,143 থেকে কোন ক্ষুদ্রতম ও কোন বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে অন্তরফলগুলি 25, 35, 91, 130 এবং 150 দ্বারা বিভাজ্য হবে? তো অঙ্কগুলো আমরা আগেও এরকম ধরনের অঙ্ক করেছি, তো সেই কারণে প্রথমে আমাদের কাজ হবে এই 25, 35, 91, 130 এবং 150 এদের লসাগু করা। তাহলে 25, 35, 91, 130, 150 এদের লসাগু টানবো আমরা। কবার যাচ্ছে? 5 বার চালাচ্ছি, 5 5 25, 5 7 35, 91 নেমে গেল, 5 2 10, 5 6 30, 5 3 15, অর্থাৎ 30 হবে। এবার কতবার যাবে? 5 বার গেল, 5 1 5, 7 নেমে গেল, 91, 26 নেমে গেল, 5 6 30। এবার কতবার যাচ্ছে? 7 দিয়ে চালাবো, 1 নেমে গেল, 7 1 7, 7 13 91, 7 দিয়ে গেলে আর যাচ্ছে না, এবার 26 নেমে গেল আর 6 নেমে গেল। এবার যাচ্ছে 13 দিয়ে, 1
1, 13 কে 13, 13 দিয়ে 26, 6 নেমে গেল। তাহলে লসাগু সমান সমান আমরা পেলাম এখানে লসাগু সমান সমান 5, 5, 7, 13, 5, 5, 7, 13, 5, 5, 7, 13, 2 এবং 6, 2 গুণ 6 সমান সমান কত হবে? 5, 5 25, 25, 6 হবে 150, 150কে আবার 2 দিয়ে গুণ করলে হবে 300, তাহলে হবে 300 গুণ 7, 13 হবে 91, তাহলে 91কে আবার 3 দিয়ে গুণ করে নিচ্ছি, দুটো শূন্য বসিয়ে নিচ্ছি, তাহলে 3 1 3 আর 3 9 হবে 27, দুটো শূন্য বসে গেল, তার মানে 27300। এই 27300 সংখ্যাটা 25, 35, 91, 330, 130 এবং 150 দ্বারা বিভাজ্য। এখন বলছে এই 2,37,59,143 থেকে কত ক্ষুদ্রতম বিয়োগ করলে বা বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে এটা বিভাজ্য হবে। তো সেই কারণে আমরা কি করবো, এবার এই 2,37,59,143কে ভাগ করবো আমরা 27,300 দিয়ে, 27,300 দিয়ে ভাগ করবো। 1, 2, 3, 4, 5 অঙ্ক, 1, 2, 3, 4, 5টা 6টা অঙ্ক নিতে হবে, যেহেতু এখানে 27 আছে, এখানে 23 আছে, তাহলে 6টা অঙ্ক নিলাম, 1, 2, 3, 4, 5, 6, এখানে 6, তাহলে 237, এখানে 27,000, মানে তাহলে কবার যেতে পারে? 9 বার গেলে বেশি হয়ে যাবে, 8 বার যাচ্ছে, 8 বার চালালাম, 8 0 0 8 0 0 8 0 0, এবার 8 3 24, 24 4, 8 7 56, 56 8 2 58, 8 2 16, 16 আর 5 হবে 21, 16 আর 5 21, বিয়োগ দিচ্ছি, এখানে 4 1, এখানে হলো 9, এখানে 1, 8 কয় দাও 17, 9 দাও 17, 2 কয় দাও 3, 1 দাও 3, তাহলে 19,191 হলো, এই 4টা নেমে এলো। এবার কবার যাবে? 1, 2, 3, 4, 5টা 6টা অঙ্ক আছে, এখানে 1, 2, 3, 4, 5টা, মানে 27 আছে, এখানে 191 আছে, তাহলে আমাদের যাচ্ছে এক্ষেত্রে যদি 1 বাদ দিই তাহলে 2, 9, 9 দিয়ে গেলে বেশি হয়ে যাবে, 8 দিয়ে গেলেই বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 দিয়ে আমরা চালাবো, এবারে 7 দিয়ে, 7 দিয়ে গেলে কত পাচ্ছি আমরা? 7 0 0 7 0 0 7 3 21, সেটা 1, 7 7 49, 50 51 1, হলো 5, 7 2 14 আর 5 হবে 19, বিয়োগ দেবো 4, এখানে 1, এখানে হবে 8, 1 1 মিলে গেল, 9 মিলে গেল, 1 1 মিলে গেল, এবার নামছে কত না এই 3। এবার এখানে 27 আছে, এখানে 1,10,100,000, 27,000, এখানে আছে 1,10,100,000, এটাকে আর যাচ্ছে না, 1,10,100,000 ওই তো লক্ষ নিহিত কোটি, তাহলে এখানে আর যখন যাচ্ছে না, তাহলে এখানে ভাগ ফলে শূন্য কেটে পারে। তো যাই হোক, তার মানে এই সংখ্যাটা থেকে সবচেয়ে বেশি যেটা বিয়োগ হবে, সবচেয়ে বেশি এখানে বৃহত্তম সংখ্যাটা বিয়োগ হতে পারে, সেটা হলো 8,143। তাহলে কি বলেছিল? বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা এবং কোন বৃহত্তম সংখ্যা। তাহলে এখানে বার করবো একটা এই 27,300 থেকে এই 8,143 বিয়োগ করলে পাচ্ছি 3 কয় দাও 10, 7 দাও 10, 4 একে 5 কয় দাও 10, 5 দাও 10, 1 একে 2 কয় দাও 3, 1 দাও 3, 8 কয় দাও 17, 9 দাও 17, 1 কয় দাও 2, 1 দাও 2, তাহলে 19,157। তাহলে এখানে ছিল যে এই সংখ্যাটা থেকে কোন ক্ষুদ্রতম ও কোন বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে অন্তর্ফল 25, 35, 91, 130, 150 দ্বারা বিভাজ্য হবে। তাহলে একটা সংখ্যা হবে কত না 8,143, বৃহত্তম সংখ্যাটা হবে এখানে 19,157, 19,157, তাহলে বৃহত্তম সংখ্যা সমান সমান 19,157 এবং ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান 8,143। তো এই হলো আমাদের এই পর্বের শেষ প্রশ্ন তথা 28 দাগের প্রশ্ন, যা এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে মূলত 25, 35, 91, 130 এবং 150 দ্বারা বিভাজ্য হবে তাদের অন্তর্ফল। তো এই ছিল আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ 7টি প্রশ্ন। আগামী পর্বে বাকি যে প্রশ্নগুলি রয়েছে তারও সমাধান আমরা এইভাবেই তুলে ধরব। তো সেই কারণে আগামী দিনেও আমাদের পাশে সম্পূর্ণ ভিডিওটি প্রত্যেকটি প্রশ্নের সমাধান তোমরা দেখবে, আর তোমাদের সমস্যার কথা অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরবে। এই আশা ভরসা রেখে সকলকে আশ্বস্ত করে যে আগামী পর্বে আবারও এরকমই গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান তুলে ধরব। তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটিকে। এই ভরসায় শেষ করলাম। নমস্কার।